অলসতার কারণে আমল করতে পারে না, তাহাজ্জুদ করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, তিন চিল্লা দিতে পারে না, বয়ানে বসতে পারে না, বয়ানের সময় ঘুমায়, আমার সময় ঘুমায়, ঘুমের চিল্লা। চিল্লা দিলে হবে না, চিল্লা অনেক রকম চিল্লা, তিন চিল্লা অনেক রকম, তিন চিল্লা। একটা হলো ঘুমের চিল্লা, একটা হলো আমলের চিল্লা, একটা হলো মহাব্বতের চিল্লা, একটা হলো ঝগড়ার চিল্লা, একটা হলো নেকির চিল্লা, একটা হলো গুনাহের চিল্লা, একটা আমলের চিল্লা, একটা হলো অলসতার চিল্লা। কয়েক ধরনের চিল্লা, কথা বুঝতে পারছি? যেরকম চিল্লা হবে ওরকম জিন্দিগি বনবে। সময় কাটাইলে হবে না, সময়টাকে আমলের মধ্যে কাটাইতে হবে। আর আমল করতে গেলে একটু কষ্ট হবে, মনের খেলা, মনের উল্টো হবে। আমল করতে গেলে, মানতে গেলে, সমস্ত ইজতেমাই আমল মানতে গেলে একটু সবর করতে হবে, সবর। এই জন্য এক নাম্বার সবর হইল আসবর ওয়ালা তাআ। তিন প্রকার সবর। কয় লাইনে সবর? তিন লাইনে সবর। শুনতেছে না ঘুমাইতেছে? সবর কয় লাইনে? এক নম্বর সবর হইল আসবর ওয়ালা তাআ। ইতাআত করতে গিয়ে সবর করা, মানতে গিয়ে সবর। পুরা দিনের চলতে গিয়া, আল্লাহর হুকুম মানতে গিয়া, দিন যত আছে, নামাজ বলে, রোজা বলে, হাট বলে, এক চিল্লা বলেন, তিন চিল্লা বলেন, বয়ান বলেন, বয়ানে বসতে গেলে সবর করতে হবে, পাস করতে গেলে সবর করতে হবে, রোজা রাখতে হলে সবর করতে হবে, তাহাজ্জুদ পড়তে হইলে সবর করতে হবে, পারবে না। তো এই তাহাতের মধ্যে সবর, আরামে আরামে মানতে পারবে না। আরামে কোনো সময় আরাম হবে, কোনো সময় ব্যারাম হবে। মানতে গেলে কোনো সময় কি হবে? মনের পক্ষে হবে, কোনো সময় মনের বিপক্ষে হবে। আল্লাহর হুকুম দুই প্রকার, একটা মনের পক্ষে আসে আর একটা মনের বিপক্ষে আসে। আল্লাহ পাকের নিয়ম হইল, দেখেন ঘুমাইতেছে, অনেক ঘুমাইতেছে। আল্লাহ পাকের নিয়ম হইল, যখনই আল্লাহ পাক মনের বিপক্ষে কোনো হুকুম করে তখনই আল্লাহ পাক ফাজাইল শোনায়, লাভের কথা শোনায়। যখনই আল্লাহ পাক মনের বিপক্ষে কোনো হুকুম করে তখন কি শোনায়? একটা লাভের কথা শুনিয়ে দেয়। হুকুমটা সহজ না, মনের বিপক্ষে মানাটা কঠিন হবে, কিন্তু একটা লাভ শুনিয়ে দিল আল্লাহ পাক। যদিও তোমার জন্য কঠিন, কিন্তু মানতে পারলে তোমার জন্য লাভ হবে। কি হবে? মানতে পারলে লাভ হবে। কথা বুঝতে পারছি? যেরকম আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ হুকুম করছেন, ফাইযা খিফতি আলাইহি ওয়া আলকিহি ফিল ইয়াম লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'আলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ হুকুম করলেন, হে মুসার মা, তুমি যদি ছেলের ব্যাপারে ভয় করো, তোমার ছেলেকে তোমার কোলের হেফাজত করতে পারবা না, তো তোমার ছেলেকে কি করো? ওয়ালকিহি ফিল ইয়াম, তোমার ছেলেকে সমুদ্রে নিক্ষেপ করো। আমরা দেখতেছেন আমাদের ডান দিকে বাম দিকে
মানে কি ঘুমাইতেছে? নজরে পড়ে আপনাদের? ও ভাই দেখতেছেন? দেখতেছেন না? আমি তো এখানে দেখতেছি আপনার পাশে ঘুমাইতেছে। এটা মনে রাখবেন, যে ঘুমায় সে দোষী না, যার পাশে ঘুমায় সে দোষী। দোষী কে? আপনার পাশে যদি কেউ ঘুমায় তো আপনি দোষী হইবেন। পানি দিয়ে আসেন। কি করলেন আল্লাহ? মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ হুকুম করলেন, হে মুসার মা, যদি তুমি তোমার ছেলের ব্যাপারে ভয় করো, যে তোমার ছেলেকে তোমার কোলে হেফাজত করতে পারবে না, কি করো? ওয়ালকিহি ফিল ইয়াম, তোমার ছেলেকে সমুদ্রে নিক্ষেপ করো। সহজ বলেছে, সহজ। ছেলেকে সমুদ্রে নিক্ষেপ করা কঠিন, বহুতই কঠিন। দুনিয়ার কেউ এটা মানতে যাবে? ছেলেকে সমুদ্রে ফালিয়ে দেওয়া। কিন্তু মুসা আলাইহিস সালাম মা তৈরি হয়ে গেছে। আল্লাহ হুকুম করে সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়াদাও করছেন, ফাজার শোনাইছেন, লা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি কোনো ভয়ও করিও না, কোনো চিন্তাও করিও না। আল্লাহ মুসা আলাইহিস সালামের মাকে কি করতেছেন? ওয়াদা করতেছেন, তুমি তোমার ছেলের ব্যাপারে মাথা নিচু করলো কেন? আগে বসেন, আগে বসেন, আগে আগান, আগান। এখন মাথা নিচু করেন না, মসজিদের বাইরে গেলে মাথা নিচু করেন। তো কি করলেন আল্লাহ? ওয়াদা করলেন, ওয়াদা। আল্লাহ ওয়াদা পুরা করে যখন শর্ত পুরো, আল্লাহ ওয়াদা পুরা করে কখন? যখন শর্ত পুরো হয়। আল্লাহ আমাদের সঙ্গে দোস্ত বুজুর্গ, আল্লাহর ওয়াদা পুরা হবে যদি আমরা শর্ত পুরা করি। শর্ত যদি পুরা না করি, আল্লাহ কোনোদিন ওয়াদা পুরা করবে না। আমরা যদি আল্লাহর দিনে সাহায্য করি, আল্লাহ আমাদের সাহায্য করবে। আমরা যদি আল্লাহর দিনে সাহায্য করি, আল্লাহ আমাদের সাহায্য করবে। আল্লাহ যদি আমাদের সাহায্য করবে, ফালা গালিবা লাকুম, কেউ আমাদের উপর জয়ী হইতে পারবে না। কথা বুঝতেছি? আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে, কেউ হইতে পারবে না, কেউ আমাদের উপরে জয়ী হইতে পারবে না। তো আল্লাহ কখন সাহায্য করবে? শর্ত যদি পুরা করি। আমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করব এবং তোমাদের কদমকে আমি দুশমনের মোকাবেলায় জমাইয়া দিব। তোমাদের কদমকে দুশমনের মোকাবেলায় জমাইয়া দিব। তো আল্লাহ ফাজাইল শোনাইতেছেন। তো মুসা আলাইহিস সালামের মা শর্ত পুরা করছেন। আল্লাহ যে ওয়াদা করছেন, কোনো ভয়ও করবো না, লা তাখাফি ওয়ালা তাহজানি। মাথা নিয়ে ছিল কেন? জাগাই দেন, জাগাই দেন।
ভয়ও করবো না, কোনো চিন্তাও করবো না। ইন্না রাদুহু ইলাইকি, আমি তোমার ছেলেকে আবার তোমার কোলে ফিরিয়ে দিব। আল্লাহ ওয়াদা করলেন, মনের উল্টা হুকুম করছিলেন। এই জন্য আল্লাহ পাক ওয়াদা করলেন, আমি তোমার ছেলেকে আবার তোমার কোলে ফিরিয়ে দিব। রাদুহু ইলাইকি, শুধু কোলেই ফিরিয়ে দিব না, আমি তোমার ছেলেকে রাসূল বানাইব। কি বানাইব? যখন তোমার ছেলেকে তুমি তোমার কোল খালি করবা, কি করবা? কোল খালি করবা, কোলের থেকে বের করবা। তোমার ছেলেকে যখন আল্লাহ রাস্তা পাঠিয়ে দিবা, আমি তোমার ছেলেকে দিনদার বানাইয়া পাঠাবা, ফেরত দিব। আল্লাহ পাকের ওয়াদা কিয়ামত পর্যন্ত যে কোনো মহিলা, যে কোনো মা, যে কোনো বাপ, দোস্ত বুঝলো, ছেলের মোহাব্বতকে ছাড়বে, সেটাকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে ফেরত তো দিবে, দিনদার বানাইয়া আল্লাহ ফেরত দিবে। কি বানাইয়া? দিনদার বানাইয়া ফেরত দিবে। যদি মোহাব্বতটা কেউ ছাড়তে পারে জায়গা, যদি মোহাব্বত, শুনতেছি কথা, তবে কথা বুঝতেছি, মনে হয় বুঝতেছেন না। যদি কোনো বাপ মা ছেলে মোহাব্বতকে ছাড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেকে ফেরত দিবে, দিনদার বানিয়ে ফেরত দিবে। আর আসলে বদ আখলাকওয়ালা বানিয়ে ফেরত দিবে। আগে চিল্লা দেওয়ার আগে বাপ মার কথা শুনতো না, এখন বাপ মার কথা শুনতেছে চিল্লা দিয়া, বাপ মার কথা শুনতেছে। আগে বাপ মার খেদমত করতো না, এখন চিল্লা দিয়ে বাপ মার খেদমত করতেছে। আগে পাকাইতে পারতো না, এখন চিল্লা দিয়ে ঘরে গিয়ে পাকাইতেছে, ঘরে গিয়া পাকাইতেছে, ভাত পাকাইতেছে, ডাইল পাকাইতেছে, প্লেট ধুইতেছে, পাতিল ধুইতেছে, বাপমার কাজে সাহায্য করতেছে চিল্লা দিয়া। এই জন্য চিল্লা দিয়া খেদমতো শিখবো। কথা বুঝতে পারছি? চিল্লা দেখে শিখবো, পাকারও শিখবো, জান বাসাইলে হবে না। একটু কষ্ট হইলেও খেদমতে, ভাই ওনাকে জাগাও ভালো করে, একটু কষ্ট হইলেও আল্লাহ রাস্তায় গিয়া দাওয়াত দেওয়া শিখবো, দোয়া করাও শিখবো, বান্দাকে খোশামত করাও শিখবো, আল্লাহকে খোশামত করাও শিখবো, এবং খেদমত করাও শিখবো। কথা বুঝতে পারছি? জরুরি জিনিস। এবাদতে কি? এবাদতে জান্নাত পাওয়া যায়, আর খেদমতে আল্লাহকে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এক বেশ্যামি এলো, কবে এলো? বেশ্যামি এলো, কুত্তারে পানি খাওয়াইছে। কারে পানি খাওয়াইছে? মেয়ে লোকের মধ্যে নিকৃষ্ট মেয়ে লোক, আর প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী। কুত্তার খেদমত করলো। খেদমত এত বড় আমল, কুত্তার খেদমত করলো। ওর কুয়ার পাশ দিয়া কুত্তা হাইটা দিতেছে, পানির পিপাসায় জিব্বা বের হয়ে গেছে। মেয়ে লোকের, বেশ্যা মেয়ে লোকের দিলের মধ্যে রহম পয়দা হয়েছে। পানি উঠাবে কি দিয়া? বালতিও নাই, রশিও নাই, বালতিও নাই।
অর্ধেক কমে শুনতেছে, বালতিও নাই, গায়ের ওড়না খুলছে, এর পায়ের জুতা খুলছে, ওড়না দিয়ে জুতা বাঁধছে, এই জুতা দিয়ে পানি উঠাইতেছে। জুতায় আর কতটুক পানি ওঠে? সামান্য পানি উঠাইতেছে, কুত্তা সামনে দিতেছে, যতটুকু ওঠে কুত্তা পান করে, আবার উঠায় আবার দেয়, আবার উঠায় আবার দেয়, আবার উঠায় আবার দেয়। কুত্তা পান করতে আছে, পান করতে আছে, পান করতে করতে কুত্তা যখন বুক ঠান্ডা হয়ে গেছে, পিপাসা নিবারণ হয়ে গেছে, কুত্তা চলে গেছে, বেশসময় এরকম চলে গেছে। এই খেদমতের কারণে আল্লাহ পাক ওই বেশসময় এরকম সমস্ত গুনাহ কাতা মাফ করে দিচ্ছে। কুত্তা কি ওর মেয়ে লোকের কাছে দোয়া চাইছিল? ও ভাই, দোয়া চাইছিল? দোয়া চাই নাই। কুত্তাকে এই কথা বলছিল যে আমি তোর খেদমত করলাম, বিষম এলো, কুত্তাকে কাছে দোয়া চাইছে, কুত্তা আমি তোর খেদমত করলাম, তুই আমার জন্য দোয়া করিস, আমার দোয়া চাই না? ও ভাই, আমার দোয়া চাই কিনা? আমার অনেকের কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করেন। অনেকে বলে হুজুর আমার নাম ধরে দোয়া করেন, অনেকে বলে হুজুর বিশেষভাবে আমার জন্য দোয়া করেন, অনেকে বলে হুজুর শেষ রাতে আমার জন্য দোয়া করেন, অনেকে বলে খুশুসি দোয়া করেন। যত রকম দোয়া আছে সব চাই বানায়, দোয়া চাওয়া লাগে না, দোয়ার কাম করলে দোয়া এমনি পাওয়া যায়। দোয়ার কাম করলে ঘুমের লাইন, দোয়ার কাম করলে কি পাওয়া যায়? দোয়া করার জন্য হাত উঠানোও লাগে না, দোয়ার জন্য। এই জন্য আমাদেরকে দোয়াওয়ালা হইতে হবে। কি হইতে হবে? দোয়ার মধ্যে ইজতিমাই দোয়ার চেয়ে ইনফিরাদি দোয়ার মধ্যে শক্তি বেশি। ইজতিমাই দোয়ার চেয়ে ইজতিমাই দোয়া বলছে, বুঝতে পারছেন? সবাই মিলে দোয়া করে। এই দোয়ার চেয়ে একা একা দোয়া করার মধ্যে শক্তি বেশি। কথা বুঝতে পারছি? সবাই মিলে দোয়া করার চেয়ে সবাই মিলে দোয়া করার চেয়ে একা একা দোয়া করার মধ্যে কি শক্তি বেশি। সবাই মিলে দোয়া করে, একজনের দোয়া করে আর সবাই আমিন বলে। ইমাম সাহেব দোয়া করে, সবাই আমিন বলে, দোয়া করতে পারে না, আমিন বলা শেখে। ততক্ষণ পর্যন্ত নিজে দোয়া না করবে, দোয়া বলা হবে না। চিল্লা দিয়ে দোস্ত বুজুর্গ, দাওয়াত ওয়ালা হইতে হবে, দোয়া ওয়ালা হইতে হবে। দাওয়াতের শক্তি বাড়াইতে হবে, দোয়ার শক্তি বাড়াইতে হবে, দিলের শক্তিকে বাড়াইতে হবে। চিল্লা দিয়া কোন শক্তি? না শরীরের শক্তি? চিল্লা দিয়া বেশি বেশি খাইয়া, বেশি বেশি খাইয়া, ভালো ভালো খাইয়া শরীরটাকে মোটা তাজা করলে হবে? আমরা যতই বলি কম খাই, কম কমাই, কম কথা বলি, মসজিদের বাইরে কম সময় ব্যয় করি, একটাও মানতে পারি না। 20 বছর আগে দিয়ে বলে আসতেছি, শুনে আসতেছি, এই পর্যন্ত একটাও মানতে পারলাম। খাওয়ার সময় লঙ্গি খুলে দিয়ে খাওয়া শুরু করি। এই জন্য আমাদের মধ্যে অলসতা বেশি। আমাদের মধ্যে কি অলসতা বেশি।
এদিকে দোয়াওয়ালা হইতে পারবে না। দোয়াওয়ালা হবে কখন? যখন কম খাবে, পেটে ক্ষুধা থাকবে, দোয়া করতে মন চাবে। বেশি খাবে, অলস হবে, দোয়া করতে মন চাবে না। দোয়া করতে তখন গিয়ে দোয়া কর্য করবে, হুজুর আমার জন্য দোয়া করেন। দোয়া কর্য করে নাম কি? অন্যের কাছে দোয়া চাওয়া মানে দোয়া কর্য করা। কথা বুঝতে পারছেন? একজন বাড়িতে মেহমান আসছে, প্রতিবেশী বাড়িতে গেছে ডিমের জন্য। ভাই বাড়িতে মেহমান আসছে, এক হাড়ি ডিম দাও। আচ্ছা লও। কয়েকদিন পরে আবার মেহমান আসছে, আবার কাছে ভাই মেহমান আসছে, আবার 3টা ডিম দেন, নন। কয়েকদিন পরে আবার মেহমান আসছে, ভাই আমার বাড়িতে মেহমান আসছে, আমাকে 4-5টা ডিম দেন। এইবার বাড়িওয়ালা বলতেছে, তুমি বারবার ডিমের জন্য আমার বাড়িতে আসো, তুমি বাড়িতে মুরগি পালতে পারো না? বাড়িতে মেহমান আসে আর ডিমের জন্য আমার বাড়িতে আসো, তুমি মুরগি পালতে পারো না? তুমি যদি মুরগি পালতা তো আমার বাড়িতে আর ডিমের জন্য আসা লাগতো না। কথা বুঝতে পারছি? তুমি যদি নিজেই দোয়াওয়ালা হইতা, আমার কাছে আর দোয়া চাওয়া লাগতো না। আমার কাছে দোয়া চাওয়া লাগতো না। দোয়াওয়ালা হও, একা বসো, নামাজের কাতারে বসো, বিছনা ছাড়ো। বিছনা আমাদের সর্বনাশ করছে, বিছনা ছাড়তে পারি না। আমির মামুর মিলা লম্বা সময় যায় বিছনার কাছে গল্প করতে করতে। আমির মামুর মিলা বিছনার সময় লম্বা সময় যায় গল্প করতে করতে, মশওয়ারা করতে করতে। এই জন্য নামাজের কাতার, বিশেষ করে প্রথম কাতারে বসার অভ্যাস করতে হবে। কোন কাতারে? প্রথম কাতারে বসার অভ্যাস করতে হবে এবং হাত উঠাইতে হবে একা একা। দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। দোয়া কবুল হওয়ার জন্য হালাল লোকমা লাগবে। লোকমা কি হওয়া লাগবে? আর একজনের জিনিস বিনা ইজাজতে খাইয়া দোয়া করলে হবে না। আর একজনের জিনিস বিনা ইজাজতে খাইয়া দোয়া করলে এই দোয়া কবুল হবে না, জিন্দেগিও বনবে না। এই জন্য চার কাম মোটেই করবো না। চার কাম কম করো, 4 কাম বেশি করো, আর 4 কাম মোটেও করবো না। এক নম্বর সওয়াল করবো না। কি করবো না? কারো কথা চাইবো না, কারো জিনিস ধরবো না, কারো জিনিসের আশা করবো না। কারো জিনিসের কেউ খাইতে বসলে আশেপাশে ঘোরাঘুরি করবো না। আশেপাশে খাওয়ার সময় গিয়ে সালামও দেবো না, কোনো জিজ্ঞাসাও করবো না। কথা বুঝতে পারছেন? খাওয়ার সময় সালামও দিব না। খাওয়ার সময় সালাম দেওয়া মানে কি আমার পেটে ক্ষুধা আছে। খাওয়ার সময় সালাম দেওয়ার অর্থ কি? আমার পেটে ক্ষুধা আছে, আমার যেতে খাওয়াই দেন। খাওয়ার সময় গিয়ে কাছে বসে, ভাই খানা খাইতেছে দূরে যান, আশেপাশে কেন আসতেছে? সওয়াল কেন করতেছে? সওয়াল করে ওই সময় যখন মানুষের লজ্জা শরম চলে যায়। কি চলে যায়?
যখন লজ্জা শরম চলে যায় তখনই মানুষ সওয়াল করে, যখন মানুষ হাত পাতে। যার লজ্জা শরম আছে, যার লজ্জা শরম আছে সে কোনোদিন কারো কাছে হাত পাতবে না, কারো কাছে কোনোদিন চাবে না, কারো জিনিস আশা করবে না। কথা বুঝতে পারছি? যার লজ্জা শরম আছে কোনোদিন কারো জিনিস ধরবে না, ছুঁইবে না। জানতো ভাই মোবাইলটা, জানতো ভাই পানটা, জানতো ভাই এইটা, এটা লজ্জা নাই, বেহায়া হয়ে গেছে। আর লজ্জা শরম কমে যায় ইমানের কমজোরির কারণে। ইমান যখন কমজোর হয় লজ্জা শরমও কমজোর হয়। লজ্জা শরম যখন কমজোর হয় তখনই মানুষের কাছে সওয়াল করে এবং চুরিও করে। লজ্জা শরম যখন চলে যায় তখন সওয়াল করে, হাত পাতে। যে রাস্তাঘাটে যারা সওয়াল করতেছে এদের লজ্জা শরম চলে গেছে। এই জন্য সওয়াল করে করে চাইয়া চাইয়া যারা জরুরতকে পুরা করবে হাসরের ময়দানে তাদের চেহারায় কোনো গোস্ত থাকবে না। কি থাকবে না? যারা চাইয়া চাইয়া হাত পাইতে হইতে জরুরতকে পুরা করবে হাসরের ময়দানে কি থাকবে না? গোস্ত থাকবে না। দেখলে বোঝা যাবে দুনিয়ার মধ্যে ভিক্ষা করছে। আর অন্যের কাছে চাওয়ার দ্বারা অভাব দূর হয় না। কি দূর হয় না? অভাব দূর হয় না। কারণ দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ দিলে কেউ ফিরে দিতে পারবে না। আল্লাহ যদি না দেয় দুনিয়ার সবাই দিলেও তার অভাব দূর হবে না। কথা বুঝতে পারছি? আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি দেয় দুনিয়ার কেউ তাকে ফিরে দিতে পারবে না। ফরজ নামাজে পরে এই দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা' যাল জাদ মিনকাল জাদ। কে কে জানেন দোয়াটা? বলেন দেখি, হাত তোলেন দেখি। মুখস্থ করতে হবে, তোরা জানেন না? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা' যাল জাদ মিনকাল জাদ। এই ফরজ নামাজের পরে দোয়া। ফরজ নামাজের পরে দোয়া, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ফরজ নামাজের পরে দোয়া, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউ ওয়াল হুসন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথা বুঝতে পারছি? দোয়া কালাম শিখ মুখস্থ করবো। ফরজ নামাজে পরে আয়াতুল কুরসি পড়তে হয়। কারা কারা জানেন আয়াতুল কুরসি? কারা কারা জানেন? অনেকেই জানে না। মনে হয় 4 ভাগে 1 ভাগ অথবা আরো কম। যারা কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ পড়া শিখবো। শিখবেন তো? কোরআন শরীফ পড়াও শিখবো, আয়াতুল কুরসি মুখস্থ করব। বিশেষ বিশেষ সূরা, সূরা ইয়াসিন মুখস্থ করব। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আশা, হুজুরের মনের, ভাই ওনাকে জাগাও,
মনের আশা, কি আশা? আমার মনে চায়, হুজুর ফরমান, আমার মনে চায় আমার প্রত্যেক উম্মতের দিলে যেন সূরা ইয়াসিন থাকে। আমার উম্মতের দিলে যেন কি থাকে? দিলের মধ্যে সূরা ইয়াসিন রাখতে হলে কি করতে হবে? মুখস্থ করতে হবে। কি করতে হবে? কার কার মুখস্থ আছে সূরা ইয়াসিন? কার কার সূরা ইয়াসিন মুখস্থ আছে? অল্প কিছু, অল্প 10 ভাগের 1 ভাগ। বহুত আফসোস, বহুত আফসোস। এই জন্য আজকে থেকে নিয়ত করে, আজকে একটা কায়দা কিনে নেবেন, আজকে থেকে কোরআন শরীফ পড়া চেষ্টা করবেন। চিল্লার মধ্যে কোরআন শরীফ পড়া শিখবেন, আয়াতুল কুরসি মুখস্থ করবেন, সূরা ইয়াসিন মুখস্থ করবেন, সূরা তাবারাকাল্লাযী মুখস্থ করবেন, সূরা আলিফ লাম মিম সাজদা মুখস্থ করবেন, সূরা ওয়াকিয়া মুখস্থ করবেন। বিশেষ বিশেষ সূরাগুলো আমলি জিন্দিগি বানাইবেন। অলসতার জিন্দিগি না, ঘুমের জিন্দিগি না। কথা বুঝতে পারছি? কি বলতেছিলাম? দেনেওয়ালা আল্লাহ। দেনেওয়ালাকে আল্লাহ। এই জন্য আমার জিন্দিগিতে যত প্রয়োজন আসবে, যত সমস্যা আসবে, যত জরুরত আসবে, আমি আমল করে করে আল্লাহর থেকে নেওয়ার চেষ্টা করব। কি করে করে? আমল করে করে আল্লাহর কাছে দোয়া করব। আমার ঘরের মধ্যে যত প্রয়োজন, ঘরের মধ্যে লবণ নাই, ঘরের মধ্যে কি নাই? ঘরের মধ্যে লবণ নাই, ঘরের মধ্যে তেল নাই, ঘরের মধ্যে সাবান নাই, আমার লুঙ্গি নাই, আমার গামছা নাই, অনেক কিছুর প্রয়োজন। আমি কি করব? আমি বাপের কাছে চাইব? স্বামীর কাছে চাইব? আরে না, প্রথমটা আপনি আমল করে আল্লাহর কাছে চান। এটা অভ্যাস করেন, আমল করে আল্লাহর কাছে চান, চাইতে থাকেন, চাইতে থাকেন, চাইতে থাকেন। চাইতে চাইতে একদিন এমন হবে যে আপনার দোয়ার দ্বারাই আপনার সমস্ত জরুরত পুরা হয়ে যাবে। চাইতে চাইতে এমন হয়ে যাবে কি, আপনার একটা গামছার প্রয়োজন, আর দোয়া করা শুরু করলেন। দোয়ার দ্বারা দেখবেন যে একজন এসে বলতেছে, হুজুর আপনার জন্য একটা গামছা হাদিয়া আনছি। যে লোকটাকে আপনি চেনেন না, যে লোকটাকে আপনি চেনে না, দেখানো নাই, কিন্তু এমন এক ব্যক্তি আপনার জন্য কিনে আসছে, গামছা নিয়ে আপনার সামনে হাজির, লুঙ্গি নিয়ে হাজির। ওই যে আপনি লুঙ্গির জন্য দোয়া করছেন। এই জন্য আমাদের মেহনত, এই জন্য যে কোনো প্রয়োজনের হইলে, বিপদ আপদ হইলে আমরা যেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইতে পারি, আল্লাহর কাছে চাইতেও পারি। অন্যের দিকে যেন মুতাওয়াজ্জহ না হই, বাবার দিকে মুতাওয়াজ্জহ না হই, বাবার কাছে মোবাইল না করি, যেই নাম্বারে বিকাশ করে টাকা পাঠিয়ে দেন। কথা বুঝতে পারছেন? এই নাম্বারে বিকাশ করে, এই বিকাশ আমাদের জিন্দিগি বরবাদ করতেছে। এই বিকাশ আমাদের জিন্দিগি বরবাদ করতেছে। বিকাশের কারণে আমরা আল্লাহর কাছে চাইতে পারতেছি না, 2 রাকাত নামাজ পড়তে পারতেছি না, সূরা ইয়াসিনটা পড়তে পারতেছি না। আগে কাকারে দেখা যাইত অহরহ নামাজ পড়তেছে, অহরহ। আমাদের সময় হয় নাই। 10টা বাজে, 11টা বাজে, এদিকে নামাজ পড়ে, ওইদিকে নামাজ পড়ে, লম্বা লম্বা। তো 2 রাকাত না, গাছ থেকে নামাজ। খুশুদি গাছ থেকে গেছে, একজনকে দাওয়াত দিতেছে, আর একজনের নামাজে দাঁড়াইছে। এখন পরিবর্তন হইতে হইতে উল্টা হয়ে গেছে।
এদিকে গল্প, এদিকে গল্প, এদিকে গল্প, এদিকে গল্প, সব জায়গায় গল্প। ও ভাই, যে জামাতটা ইথিওপিয়া যাইবেন ওই জামাতটা আছেন এখানে? ওই জামাতটা আছে, সবাই আছেন? যে জামাতটা ইথিওপিয়া যাবেন এক জায়গায় বসেন, কেউ না থাকেন এখানে। আমি আপনাদেরকে লক্ষ্য করে অনেক কথা বলতেছি। যে কোনো জরুরতের সময় কি করব? আল্লাহর দিকে মোতওয়াজ্জহ হব। কোন দিকে? না বিকাশের? আল্লাহর দিকে মোতওয়াজ্জহ হব, আল্লাহকে চাওয়া শিখবো, দোয়াওয়ালা হব। কিওয়ালা হব? যেহেতু দেনেওয়ালা, জেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি দেয় দুনিয়ার কেউ তাকে ফিরে দিতে পারবে না। আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না। এই জন্য কি বলে, রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ। আল্লাহ যদি রাখে দুনিয়া কেউ মারতে পারবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ থেকে মোতওয়াজ্জহ হওয়া, আমরের জিন্দিগি বানানো, আমরের পরিবেশ বানানো। জামাতের মধ্যে কোন পরিবেশ? আমরের পরিবেশ। এখন হয়ে গেছে জামাতের মধ্যে গল্পের পরিবেশ। আমাদের মধ্যে জামাতের মধ্যে আমরের পরিবেশ, এয়ারপোর্টে আমরের পরিবেশ, বাস স্ট্যান্ডে আমরের পরিবেশ, স্টেশনের মধ্যে আমরের পরিবেশ। ঘোরাঘুরি করেন না, স্টেশনে গিয়ে এক জায়গায় সামান রাখেন, দুইজনকে লাগান টিকিটের জন্য, বাকিরা দস্তাবেজ কিতাব পড়া শুরু করেন। বাকিরা কিতাব পড়া শুরু করেন, নজরকে হেফাজত রাখেন। স্টেশনে, বাস স্ট্যান্ডে, এয়ারপোর্ট কান্তা জায়গা। কোন জায়গা? কান্তা জায়গা, বরবাদ, ইমান বরবাদ হওয়ার জায়গা। এখানে দস্তাবেজুর্গ হায়াই বেশি, কাজে আপনার নজরকে হেফাজত করতে হবে। নজরকে, সফরের মধ্যে নজরের হেফাজত আর জবানের হেফাজত। নিজেরা চলতে গিয়া জবানের হেফাজত, আর মসজিদের বাইরে গেলে নজরের হেফাজত। তার সঙ্গে সঙ্গে টাকা পয়সা, পাসপোর্ট, বিছনাপত্র হেফাজত। কথা বুঝতে পারছি? কাপড় চোপড় হেফাজত। ওই যে গতকাল লোককে শুকাই দিয়ে দিছে ওইখানে, আজ পর্যন্ত শুকাই দিয়ে আছে, রাত্রেও দেখছো লোকে শুকাই দিয়ে আছে। কথা বলছে, তুমি এখন দেখতেছো কেন? তোমার লোকই আমার কাপড় চোপড় হেফাজত করি না। তাবলীগ মানুষকে এত বড় শেখায় না, গোছানো শেখান। ঘরের সামান পাত্র পর্যন্ত গুছিয়ে রাখেন, ঘরের কাপড় চোপড় মধ্যে গুছিয়ে রাখেন। কথা বুঝতে পারছি? কি বলতেছিলাম? না না, তার আগে আমলের পরিবেশ। জামাতের মধ্যে আমলের পরিবেশ। আমাদের বাংলাদেশে এক জামাত গেছিল ইন্দোনেশিয়া, অনেক আগে, কমপক্ষে 25 বছর আগে। একমাত্র আমল না থাকার কারণে এয়ারপোর্ট থেকে জামাতটা ফেরত দিয়ে দিচ্ছে। আমল না থাকার কারণে। অথচ ইন্দোনেশিয়ার ভিসা খুব সহজ, এখনো সহজ, ওই সময় আরো সহজ ছিল। কিন্তু একটা জামাত
এয়ারপোর্টে যাইতে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিচ্ছে। যারা ফেরত দিছে তাদেরকে জিজ্ঞাসা করছে কেন ফেরত দিলাম। এদের মুখে দাড়ি ছিল না, ছিল, মাথায় টুপি ছিল না, ছিল, পাগড়িও ছিল, লম্বা জামাও ছিল, তারপরে ফেরত দিলাম। অন্যান্য জামাতের সঙ্গে আমলের মিল ছিল না। অন্যান্য জামাতের সঙ্গে কি ছিল না? আমলের মিল ছিল না। অন্যান্য জামাত এয়ারপোর্টে নামলেই আমল শুরু করে দেয়, ঠোঁট হেলতে থাকে, সূরা ইয়াসিন পড়তে থাকে, দোয়া করতে থাকে। কারণ এয়ারপোর্টটা হলো হাসরের ময়দানের মতো। এয়ারপোর্টটা কি হাসরের ময়দানের মতো। সিল পরে পাসপোর্টের মতো সিল পরে, এই সিলটা বিপক্ষেও করতে পারে, পক্ষেও করতে পারে। এক জামাত কেনিয়া গেছে, কেনিয়া বাংলাদেশি জামাত, কিনে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিচ্ছে। একমাত্র আমলের পরিবেশ না থাকার কারণ। এই জন্য প্রত্যেকটা জামাতের মধ্যে এক নম্বর দাওয়াতের পরিবেশ, এক নম্বরে। দ্বিতীয় নম্বরে জামাতের মধ্যে আমলের পরিবেশ। তৃতীয় নম্বরে জামাতের মধ্যে মোহাব্বতের পরিবেশ। চতুর্থ নম্বরে জামাতের মধ্যে একরামের পরিবেশ। একরাম করবো, দস্তখানা লম্বা রাখবো, কাউকে পারলে কাউকে আতর হাতিয়ে দিব, পারলে কাউকে টুপি হাতিয়ে দিব, কাউকে মেসওয়াক হাতিয়ে দিব, পারলে কাউকে তসবি হাতিয়ে দিব, হাতিয়ে দেওয়ার চেষ্টা করব। কথা বুঝতে পারছি? ওই যে ঘুমাইতেছে। দেওয়ার অভ্যাস বানাবো। কোন অভ্যাস বানাবো? দেওয়ার অভ্যাস বানাবো, নেওয়ার অভ্যাস বানাবো না। আল্লাহ দেনেওয়ালাকে পছন্দ করে। আল্লাহ কারে পছন্দ করে? কারণ আল্লাহ নিজে দেনেওয়ালা। আল্লাহ নিজে দেনেওয়ালা। মুসলমানদের দেয়, কাফের মুশরিকদেরও দেয়। মুসলমানদের খাওয়ায়, কাফের মুশরিকদেরও খাওয়ায়। সবারই খাওয়াইতেছে, পয়সা পয়সা খাওয়ায় না, সবারই খাওয়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করতেন। কেবল মেহমানদারি, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করতেন। আমরা জামাতে গিয়ে কি করবো? দাওয়াত তালাশ করবো, তাই না? জামাতে গিয়া দাওয়াতের আশায় বসে থাকবো, দাওয়াতের আশায় সালাতুল হাজাত করবো। বাজারে না গিয়া, বাজারে না গিয়ে কি করে? আমির সাহেব ইস্তফায় টাকা উঠাইয়া দুইজন বাজারে পাঠাবে, আগে 2 টাকা নামাজ করো, নামাজ পড়ে দোয়া করো। কি করে দোয়া করো? দাওয়াত আসে। 2 রাকাত পড়ছে, দোয়া করছে, দাওয়াত তো আসে না। আবার 2 রাকাত পড়ো, তাও আসে না। এবার সূরা ইয়াসিনটা পড়ো, তাও দাওয়াত আসে না। পড়তে আছে দাওয়াতের আশা। এই চিল্লা, এই সূরা ইয়াসিন আর এই নামাজের চিল্লা দিয়া জিন্দেগি বনবে না। জিন্দেগি, আপনি কি অন্যের আশায় চিল্লা দিতে গেছেন নাকি? আল্লাহ বলছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান, তোমার মাল, তোমাদের জান। ও ভাই, নিজের জান, নিজের মাল। কথা বুঝতে পারছি? এই জন্য আল্লাহ রাস্তায় গিয়া দস্তরখানা লম্বা রাখতে হবে। অন্যের আশা করলে হবে না। কেউ দাওয়াত দিবে, এখানে খানা খাওয়াবে, কেউ গাড়ি দিয়ে অন্য মসজিদে পৌঁছাই দিবে, এই আশা করলে হবে না। আশা কার উপরে? আল্লাহর উপরে। ভরসা আল্লাহর উপরে। কি বলতেছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম
খুব মেহমানদারি করতেন, মেহমান খুঁজে খুঁজে আনতেন, মেহমান নিয়ে খানা খাইতেন। একদিন মেহমান নিয়ে খানা খাইতে বসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ পরে খানা শুরু করছেন, আর মেহমানকে বলতেছেন তুমি বিসমিল্লাহ পরে খাও। মেহমান বলতেছে আমি বিসমিল্লাহ পড়ি না, আমি বিসমিল্লাহ পড়ি না। কেন? তুমি বিসমিল্লাহ পড়ো না? আমি তো মুসলমান না। আচ্ছা তুমি মুসলমান না, বিসমিল্লাহ পড়ো না, যাও খাইতে পারবো না, যাও। বলতে মেহমান এটা রওনা করছে। মেহমানের ডাট আছে, কি আছে? হ্যাঁ, আজকে আমরা মুসলমান তাবলিগ করে আমাদের ডাট নাই। ডাট মানে কি? লজ্জা শরম নাই। মেহমান কি কাফের, কিন্তু ডাট আছে। আপনার বাড়িতে একবেলা না খেলে কি হবে? গেলাম, চলে গেলাম, ওইটা রওনা করছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জানাইতেছে, ও ইব্রাহিম কি করলাম? একবার বিসমিল্লাহ পড়ে নাই, এই জন্য খাইতে দিলে না। সারা জিন্দেগি একবারও বিসমিল্লাহ পড়ে নাই, আমি তারে খাওয়াই আসছি। সারা জিন্দেগি একবারও বিসমিল্লাহ পড়ে নাই, আমি তারে খাওয়াই আসছি। আর একবার বিসমিল্লাহ না পড়তেই তারে খাইতে দিলে না, কি বললাম? এই কথা জানাইতে ইব্রাহিম আলাইহিস সালাম খানা বাদ দিয়া ঘর থেকে বাইরে দৌড়ানো শুরু করছে। মেহমান তালাশ করতেছে, তালাশ করতে করতে খুঁজে যাবো, মেহমান পাইছে। ও ভাই শোনো শোনো, আসো আসো, খানা খাবো। ও কেন খাবো? মেহমান বলতেছে কেন খাবো? আল্লাহ তোমার কথা বলছে। আল্লাহ তোমার কথা বলছে? আল্লাহ আমার কথা কি বলছে? আল্লাহ বলছে সারা জিন্দেগি ও ইব্রাহিম সারা জিন্দেগি একবারও বিসমিল্লাহ পড়ে নাই, আমি তারে খাওয়াই আসছি। আর একবার বিসমিল্লাহ না পড়তেই তুমি তারে খাইতে দিলে না, কি করলাম? মেহমান বলতেছে আল্লাহ কি আমার কথা বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হ্যাঁ, আল্লাহ তোমার কথাই বলছে। মেহমান বলতেছে আল্লাহ যদি আমাকে ভুলে না থাকে, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কুল হুয়াল্লাহু আহাদ ওয়া লাম ইয়ানসা আহাদ। আল্লাহ কাউকে ভোলে না, আল্লাহ কাউকে ভোলে না। ও পিঁপড়াকেও বলে না, হাত থেকেও বলে না। ও সাপ অন্ধ হয়ে গেছে, তাকেও বলে না। সাপ কি হয়ে গেছে? সাপ অন্ধ হইয়া গাছের মাথায় শুয়ে আছে। আল্লাহ পাক ওই সাপকে পালার জন্য একটা পাখি ঠিক করছে। কি ঠিক করছে? পাখিকে কোন ভাষায় কে বুঝাইল? আমি আর আপনি কোনো ভাষা দিয়া ওই পাখিকে বুঝাইতে পারবো? আমি আর আপনি কোনো ভাষা দিয়া পাখিকে বুঝাইতে পারবো? আল্লাহ ওই পাখিকে বুঝিয়ে দিচ্ছে। ওই পাখি খেজুর গাছ থেকে খেজুর আইনা আইনা ওই অন্ধ সাপের মুখে ফেলতেছে, অন্ধ সাপের মুখে ফেলতেছে। সাপ শুয়ে শুয়ে গিলতেছে, শুয়ে শুয়ে। অনেকে শুয়ে শুয়ে খায় না? হাসপাতালে গেলে রোগীরা কি করে? শুয়ে শুয়ে খায়। বাচ্চারা শুয়ে শুয়ে খায়, ছোট ছোট ছেলেরা বসে বসে খায়। কেমনে খায়? আরে বলেন না, কেমনে খায়? বসে বসে খায়। বুঝতে পারছেন? আর আমরা বসে খাইতে পছন্দ করি না। কেউ যদি কামাই না করে বসে খায়, পছন্দ করি না। কামাই করে না, খালি বসে বসে খায়।
কথা বুঝতে পারছেন? একজনে ছেলে নিয়ে গেছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আমার ছেলের জন্য একটু দোয়া করেন। ছেলেটা লেখাপড়া করলো না, ব্যবসাও করলো না, চাকরি বাকরিও করে না, পয়সা পয়সা খায়। কেমনে খায়? ইমাম সাহেব বলতেছে পয়সা খাওয়া তো সুন্নত। ইমাম সাহেব কি বলতেছে? পয়সা খাওয়া আল্লাহ খাওয়াইতেছে। কেরানেওয়ালা আল্লাহ। এই জামাতের মধ্যে কি লাগবে? জামাতের পরিবেশ, আমলের পরিবেশ, মোহাব্বতের পরিবেশ, একরামের পরিবেশ, শেখানোর পরিবেশ। কিসের পরিবেশ? শেখানোর পরিবেশ, সালামের পরিবেশ। যাকে দেখবো তাকে সালাম দেবো, মুসাফা করবো। আফসোস লাগে, পুরা চিল্লা দিয়ে আসে সালাম দেওয়া শিখি না, মুসাফা করা শিখি না, আজান দেওয়া শিখি না, একামত দেওয়া শিখি না। এই চিল্লার মধ্যে একামত দেওয়া শিখবেন, আজান দেওয়া শিখবেন, সালাম দেওয়া শিখবেন, মুসাফা করা শিখবেন, কোলাকুলি করাও শিখবেন। কথা বুঝতে পারছেন? মুসলমান সালাম দেওয়া শিখলেন না, মুসলমান মুসাফা করা শিখলেন না, বহুত আফসোসের কথা। মুসলমান আপনি একামত দেওয়া শিখলেন না, তাবলীগ করেন। আজান দেওয়ার সাহস পায় না, অভ্যাস করে একা একা আজান দেন। সাদে উঠা একা একা আজান দেন, ঘরে কেউ বিবিরে আজান শোনান, ছেলেকে শোনান। কথা বুঝতে পারছেন? শেখেন, শেখানোর পরিবেশ বানান। দোয়া কালাম শেখেন, বহু দোয়া কালাম আছে জানি না। কথা বুঝতে পারছেন? জামাতের মধ্যে দস্তরখানা লম্বা, যেন অন্যের উপর বোঝা না হই, দেশেও না বিদেশেও না। কি হবো না? অন্যের উপরে কোনো সে বোঝা হবো না, বাড়িতেও না। বাড়িতেও বাপ মার উপরে বোঝা হবো না, ভাইয়ের উপরে বোঝা হবো না, শ্বশুর বাড়ির উপরে বোঝা হবো না, তার উপরে বোঝা হবো না। ও ভাই ঘুমাইতেছ? ও ছাত্রী, ও তাবলীগওয়ালা, শ্বশুর বাড়ির উপরে বোঝা হয়ে গেছে। শ্বশুরে পড়ছে বিপদে, মেয়ে দিয়া শ্বশুরে পড়ছে বিপদে। কথা বুঝতে পারছেন? তাগড়া মানুষ জোয়ান, কামাই ব্যবসা করে না, কামাই করে না, কাকাড়াইসা ঘোরাঘুরি করে, কাকাড়াইসা ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করতে করতে গিয়া চোর হিসাবে ধরা বোঝা আচ্ছা রকম মাইল খায়। আসলে কিন্তু চোর না, আসলে কি কাম বাদ দিয়ে ঘোরাঘুরি করতেছে। অলস হয়ে না, কাজ করা শেখেন। জরুরত পুরা করার জন্য কাজ করা নিষেধ না। জরুরত পুরা করার জন্য চাকরি করা, ব্যবসা করা, খেত খামারি করা, বাপের উপর বোঝা হয়ে না। 2.5 ঘন্টার নামে, অনেক আছে 2.5 ঘন্টার নামে, মাসে 3 দিনের নামে বাপের উপর বোঝা হারিয়ে রাখছে। বাবা পছন্দ করে না। এক ছেলে এসে বলতেছে আমার বাপ তাবলীগ পছন্দ করে না। 3 চিলা দিছ? বলে হাত দিচ্ছি। কেমনে দিলাম? তখন পছন্দ করছে, এখন কেন পছন্দ করে না? কি কারণ? তখন পছন্দ করছে, এখন কেন পছন্দ করে না? তোমাদের সংসারে কি কাম? একটা বেগুন ক্ষেত, 1.5 বিঘা জমিন, এর মধ্যে আমরা বেগুনের ক্ষেত করি, অন্য কোনো জমিন নেই। ওই বেগুন সপ্তাহে কয়বার উঠাও বেগুন? 2 বারে উঠাই, 1 বারে উঠাই। বেগুন ক্ষেত থেকে কে উঠায়? বা আব্বা উঠায়। বস্তা কে ভরে? আব্বাই ভরে। এই বস্তা ভ্যানে উঠাই দিয়ে আব্বাই উঠায়। বাজারে কে নেয়? আব্বাই নেয়। তুমি কি করো?
আমি 2.5 ঘন্টা লাগাই। আমি বললাম তোমার মতো ছেলেকে বাড়িতে জায়গা দেওয়া ঠিক না, তোমার মতো ছেলেকে বাড়িতে জায়গা দেওয়াও ঠিক না। টাকরা ছেলে, বিয়ে শাদী করছো, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, 3 চিল্লাও দিচ্ছ, ঘুরে বেড়াও, 2.5 ঘন্টার নামে ঘুরে বেড়াও, আর পুরা বাপের উপরে সমস্ত বোঝা বোঝা বানিয়ে রাখছো, আর বলতেছো বাপ তাবলিগ পছন্দ করে না, তোমার কারণে পছন্দ করে না। তাবলিগ মানুষকে অরল বানায় না, কর্মঠ বানায়। কি বানায়? কর্মঠ বানায়। কর্মঠ খেদমত করা শেখেন, আল্লাহ রাস্তাকে খেদমত করেন, খেদমত করে আগ্রহ রাখেন। খেদমত বহুত বড় কাম, আল্লাহ রাস্তায় গিয়ে পাকানো শেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়া সত্ত্বেও ঘরে গিয়া বিবিদের কাজে সহযোগিতা করতেন। ঘরে গিয়া বিবিদের কাজে সহযোগিতা করতেন। আপনার ঘরে গিয়ে বিবির কাজে সহযোগিতা করেন। আপনি মাথায় পাগড়ি বেঁধে ঘর ঝাড়ু দেন, মান সম্মান কমবে না। প্লেটটা ধন, আলুর ভর্তা বানিয়ে দেন, ভাতটা পাকে এলন, বেচারি একা কি করবে? খানাও পাকাবে, সেরেও সামলাবে, ঘরও ঝাড়ু দিবে, এ তো বিপদ, বেচারি বল বিপদ। আপনি কিছু সহযোগিতা করেন, কমপক্ষে ছেলেটা সামলান, আর সে পাকশাক করে নেন, আর সে সামালিও। আপনি 3-4 দিন দেখে দেবো শিখছেন, আচ্ছা তুমি ছেলে সামলাও, আমি খানা পাকাই দিচ্ছি। আরে আমাদের তাবলিগের বহুত সাথী খেদমত কইরা কইরা এখন হোটেলওয়ালা হয়ে গেছে। তাবলিগে গিয়া খেদমত করতে করতে কি হয়ে গেছে? ভালো বাবুর্চি হয়ে গেছে, বাবুর্চি। এই জন্য বারবার খেদমতে পাঠাইতে না, এটাও খেয়াল রাখেন। বারবার খেদমত করতে করতে কি হয়ে যায়? হ্যাঁ, আমার দেখা বাবুর্চি সুন্দর পাকা সুন্দর বিক্রি করে, আর আমাদের দাওয়াতও দেয়। দেখেছো শহরে এখন ঘাটে দেখা দেখে ডাকতেছে, খুব খুশি। ওজন নৌকা একজন দেরি আছে, 100%। তুই কে? আমার চেনেন নেই? আমি তো আপনার খেদমতে ছিলাম 15 দিন। আমি আপনার খেদমতে ছিলাম 15 দিন, এখানে কেন? আমি তো এখন হোটেল চালাই দিচ্ছি। কি? আমি এখন হোটেল চালাইতেছি, হোটেল। এখানে একদম সব খানা সব পাইবেন। কোনটা? আলুর ভর্তা, শুটকির ভর্তা, বেগুন ভর্তা, যত ভর্তা আছে সব পাইবেন, যেটা অন্য হোটেলে পাওয়া যায় না। টিচিলা দিয়া 1 নাম্বার বাবুর্চি হয়ে গেছে। আপনি কথা হয়নি, আপনি কথা হইতে হবে, মহব্বত শিখতে হবে। কি শিখতে হবে? কি শিখতে হবে? মহব্বত শিখতে হবে। মহব্বত ছাড়া ইমান পরিপূর্ণ হবে না। মহব্বত ছাড়া ইমান পরিপূর্ণ হবে না। ইমান ছাড়া জান্নাতে যাইতে পারবে না। মহব্বত ছাড়া ইমান পরিপূর্ণ হবে না, আর ইমান ছাড়া জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার ইমান লাগবে, আর ইমান বানাইবার জন্য মহব্বত লাগবে। মহব্বতের জন্য দোস্ত বুজুর্গ সালাম দিতে হবে। আফসোস সালাম, খুব ঘন ঘন সালাম দিতে হবে। মানুষকে খানা খেলেইতে হবে, মানুষকে খাওয়ানোর অভ্যাস লাগবে, খাওয়ানোর অভ্যাস লাগবে।
যত আমলের নেকি নিয়া ফেরেশতারা কারাকারি করে, যত আমলের নেকি নিয়ে ফেরেশতারা কারাকারি করে, তার মধ্যে একটা আমল হইল মানুষকে খানা খিলানো। খানা খিলানো এত নেকি, আল্লাহ তৌফিক দান করে। ওই নেকি দিয়ে ফেরেশতারা কি করে? কারাকারি করে। তো আমরা খাওয়াইতে চাই না, খাইতে চাই, দিতে চাই না, নিতে চাই। অভ্যাস হলো উল্টা। অভ্যাস কি? আমরা দিতে চাই না, নিতে চাই। চট্টগ্রামের ভাষা কি বলে? আনিস নদিস। বুঝতে পারছি? চট্টগ্রামের ভাষা কি বলে? আনিস নদিস। আনবি দিবি না। কথা বুঝতে পারছেন? দেওয়ার অভ্যাস বানানো, অন্য জিনিস থেকে মুখ ফিরিয়ে রাখা, যাকে বলে ইস্তেগনা। কি বলে? আরবি শব্দ। অন্যের জিনিস থেকে মুখ ফিরিয়ে রাখা, অন্যের জিনিসের আশা না করা, অন্যের জিনিসের জিজ্ঞাসা না করা, অন্যের জিনিসের কি খাইতেছেন জিজ্ঞাসা না করা, টিফিন গাড়িতে কি আছে জিজ্ঞাসা না করা, টিফিন গাড়ি দেখে সালাম না দেওয়া। রমজান মাসে ইফতারের আগ দিয়া বড় টিফিন গাড়ি নিয়ে ঢুকতেছে, লম্বা সালাম, আসসালামু আলাইকুম। আমি একজনের জিজ্ঞাসা করলাম, এত লম্বা সালাম কেন? একজনের টিফিন গাড়ি নিয়ে ইফতারি আগ দেয়, কাকার গেটটা ঢুকতেছে, আর এক পুরাতন সাথী দিল লম্বা সালাম। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এত লম্বা সালাম কেন? টিফিন গাড়ি দেখা এই তাবলিগ হবে না। আর একজনের টিফিন গাড়ি দেখা লম্বা সালাম, এই তাবলিগ হবে না। আর একজনের ব্যাগ দেখে জিজ্ঞাসা করে, হুজুর আপনার ব্যাগের মধ্যে কি? মনে করছে ব্যাগের মধ্যে সমসম। জিজ্ঞাসা করলে ব্যাগ হইলে আমার সমসম খাওয়াবে। যখন জিজ্ঞাসা করছে ব্যাগের মধ্যে কি, ও হুজুর আমার ব্যাগের মধ্যে জুতা। খান, এইবার সমসম খান। এবার কি খান? এখন ব্যাগের থেকে দুইটা জুতা বের করে দুই গালে দুইটা লাগাই দেয়। কি তাবলি করস? তার ব্যাগের মধ্যে কি আছে আমার জানার কি দরকার? আমার জানার দরকার আছে? আমার জানার দরকার নেই। সে কি কামাই করে আমার জানার দরকার নেই। কি খায় আমার জানার দরকার নেই, দেখার দরকার নেই। অন্যের থেকে আমাকে মুখ ফিরিয়ে রাখতে হবে, আশা ফিরিয়ে রাখতে হবে, ভরসা ফিরিয়ে রাখতে হবে। অনেক আমাকে একরাম করবে, অনেক আমাকে দাওয়াত দিবে, অনেক আমাকে হাদিয়া দিবে, আমি যেন আমি কোনোদিন এই আশা না করি। অথচ আল্লাহর দিকে, কোন দিকে? আল্লাহর দিকে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনের মধ্যে ফেলতেছে। কোন আগুন? সাধারণ আগুন না, যে আগুনের কুণ্ডের উপর দিয়া পাখি উড়ে যেতে পারতেছে না। সরকা বানাইয়া, কি বানাইয়া? সরকা বানাইয়া দোস্ত বুজুর্গ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলতেছে। ফেরেশতারা আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য। এমনকি জিবরাইল আলাইহিস সালাম আসছেন সাহায্য করার জন্য। আচ্ছা বলতেছেন, আমি জিবরাইল হাজির, আপনার কোনো সাহায্যের প্রয়োজন হইলে আমি জিবরাইল হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন? সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু আপনার কাছে না।
সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু কিনা আপনার কাছে না। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। অনেকে বিদেশ সফর করার আগে কালেকশন করে, চিল্লা দেওয়ার আগে কালেকশন করে, চিল্লা দেওয়ার আগে কালেকশন করে, কালেকশন। হজে যাওয়ার আগে কালেকশন করে, হজে যাওয়ার আগে। কথা বুঝতে পারছেন? একজন হজের আগে এলাকার মধ্যে বলে বেড়াই গেছে, আমি ভাই তো পশ্চিম দিকে যাব। কোন দিকে যাব? পশ্চিম দিকে যাব। সবাই মনে করছে পশ্চিম দিকে যাবে বা হজে যাবে। সবাই কি মনে করছে? পশ্চিম দিকে যাবে মানে হজে যাবে। সবাই কিছু সাহায্য সহযোগিতা করতেছে, টাকা পয়সা দিতেছে। অনেক টাকা পয়সা পেয়ে গেল। হজের মৌসুম আসছে আর হজে যায় না। কি করলো? বাড়িটা টান দিয়ে পশ্চিম দিকে নিয়ে গেল। বাড়িটা টান দিয়া কোন দিকে নিল? মানে বোঝে নেই। কিরে ভাই, তুমি এত বড় মিশা কথা কইলা, এত বড় ধোকা দিলা। আমি একটু মিশা কথা বলিনি। আমি বলি না আমি তো পশ্চিম দিকে যাব, আমি তো বাড়ি পশ্চিম দিকে আর এই কথাই তো বলছি। তৌবা তৌবা, তুমি পশ্চিম দিকে যাইবা মানে আমার তো মনে হয় পশ্চিম দিকে তো হজে যাইবা। আমার কথা বুঝতে পারছেন? তাবলীগ করে, নিজের কামাই দিয়ে তাবলীগ করে, নিজের কামাই দিয়া, নিজের ঘাম দিয়া, নিজের খাটুনে দিয়া কামাই করে। এই চিল্লা জিন্দিগি বনবে, এই চিল্লা জিন্দিগি বনবে। চিল্লা দিতে গিয়া, তিন চিল্লা দিতে গিয়া যেন কার উপরে বোঝা না হয়, বাপ মার উপরে বোঝা না হয়, শ্বশুর বাড়ির উপরে বোঝা না হয়, আত্মস্বজনের উপরে বোঝা না হয়। আমার কথা বুঝতে পারছেন? বর্তমান জমানে আছে, বর্তমানে যারা সময় লাগাইতেছে এদের মধ্যে অনেকেই বহু তাবলীগওয়ালা, তারা এই অভ্যাস বানিয়ে দিচ্ছে। আমাদের কাছে অভিযোগ আসতেছে, আমাদের কাছে অভিযোগ আসতেছে, তারা ফাইসে গেছে। 3-4 ছেলে মেয়ে আড়াইটা বছর চলে যাইতেছে, চিল্লা চলে যাইতেছে, কোনো খবর নাই। ছেলে মেয়ে আবার মাদ্রাসায়ও পড়ে। জিন্দিগি বিগড়াইতেছে। এই জন্য আমি কাকাল থেকে বলে সাথীকে ফেরত দিয়ে দিয়েছি। কেন করতেছ? বিয়ে করো নাই? করে বিয়ে করছে, ছেলে মেয়ে নাই, আছে। এই বোঝা কার করে? বড় ভাই দেখভাল করো। আরে তুমি এরকম তাগড়া মোটা মানুষ, কামাই না করে বিবি বাচ্চা বড় ভাইয়ের উপর ফেলে রাখছো। তোমার শরীরটা তো আমার মতো 3 জনের শরীরটা। তুমি কামাই না করে বিবি বাচ্চা কেন বড় বড় উপর ফেলে রাখছো? যাও জলদিকার বাড়ি থেকে নিজে কামাই করা শেখো। চিল্লার সময় কাকা কাজে আসবা, এছাড়া কোনো সব করে দিতে আসবা। আর নিজে কামাই করো, কোনোদিন বড় 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 ভাইয়ের উপরে বোঝা হইবা না। বড় ভাই হোক আর ছোট ভাইয়ের হোক, কার উপরে বোঝা হইবা না, শ্বশুর বাড়ির উপরে বোঝা হইবা না। কথা বোঝা আসছে ভাই?
আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই অভাবটা আমাদের বাংলাদেশে বেশি। তাবলীগ করি কিন্তু আমরা আমাদের মধ্যে ইস্তেগনা কম। ইস্তেগনা মানে বড় মুখাপেক্ষী না হওয়া। ইস্তেগনার অর্থ কি? বড় মুখাপেক্ষী না হওয়া, এটা হচ্ছে ইস্তেগনা। এটার অভাব বাংলাদেশে বেশি। আমরা কোনো সময় না করতে পারি না। কেউ যদি কোনো জিনিস দেয় আমরা কি করি না, না করার অভ্যাস নেই, নেওয়ারই অভ্যাস। কথা বুঝতে পারছেন? পেটে না ধরলেও না করি না। পেটে না ধরলেও খানা আরো 4টা দিব, প্লেটে না থাকলে দাও। খানা আরো 4টা দিব, প্লেটে না থাকলে দাও। বুঝতে পারেনি, কেউ বুঝতে পারেনি। মানে খাইতে খাইতে পেট এত মোটা হয়ে গেছে, মাথা নিচু করতে পারতেছে না। প্লেটে আছে কি নাই দেখতে পারতেছে না, কাজেই বলতেছে প্লেটে না থাকলে দাও। কি বলতেছে? এরা আমি এই কথাটা অনেক আগে শুনছিলাম, কিছুদিন আগে এটা আমি নিজে দেখলাম, অল্পদিন আগে। এই জন্য কর্মী হইতে পারে না, আমলওয়ালা হইতে পারে না, অলস হয়। এই জন্য ভাই দোস্ত পর্যন্ত দেনেওয়ালা হোক। কি হব? দেনেওয়ালা হোক। লেনেওয়ালা আল্লাহ থেকে দেনেওয়ালা। সূর্যের মতো। কার মতো? আমরা হব সূর্যের মতো। সূর্য রাত্রে বেলায় আল্লাহ থেকে নেয়, আর দিনের বেলায় সমস্ত মাখলুক করে দেয়। সূর্য কি করে? রাত্রেবেলা আল্লাহ থেকে নেয়, দিনের বেলা সমস্ত মাখলুকের ফায়দা পৌঁছায়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব মাখলুকের ফায়দা পৌঁছাইতেছে। রাত্রেবেলায় আল্লাহ থেকে নিতেছে। আমরাও রাত্রেবেলা আল্লাহ থেকে নিব। আল্লাহ থেকে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাত্রে আমল, বিশেষ আমল। রাতের তাহাজ্জুদ বিশেষ জরুরি। রাতের তাহাজ্জুদ বিশেষ জরুরি। লম্বা ঘুম ঠিক না। তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। তাহাজ্জুদ ছাড়া সমস্ত নবী, তাহাজ্জুদ সমস্ত নবীদের আমল, তাহাজ্জুদ সমস্ত সাহাবায়ে কেরামদের আমল, তাহাজ্জুদ দস্তবুদ সমস্ত ওলি আল্লাহদের আমল। কথা বুঝতে পারছো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই জন্য 3 চিল্লা দিয়া আমাদেরকে দাওয়াতওয়ালা হইতে হবে, দোয়াওয়ালা হইতে হবে। আল্লাহকে খোশামদ করা শিখতে হবে, বান্দাকেও খোশামদ করা শিখতে হবে। আল্লাহকে খোশামদ করা এর নাম হলো দোয়া, আর বান্দাকে খোশামদ করা এর নাম হলো দাওয়াত। 3 চিল্লা দিয়া আল্লাহকেও খোশামদ করা শিখতে হবে, বান্দাকেও খোশামদ করা, বান্দার কাছে কাকুতি মুরিদি করা শিখতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহকে ধরতে হবে ভালো করে। আল্লাহ তুমি দিয়েই দাও। কেন এসব বলতেছে? আমার জরুরত পুরো হয় না, আমার চাকরি হয় না, ব্যবসার লস খাইতেছি, এই আলতু ফালতু কথা কেন বলতেছে? আমরা আল্লাহর ধরেন ভালো করে। গুনাহ করতেই থাকবেন, আর সমাধান চাবেন, ব্যবসায় লাভ হবে, কোনদিন হবে না।
গুনাহকে ছাড়তে হবে। যতই ডিগ্রি থাক, গুনার থেকে যদি বাঁচতে না পারেন তো চাকরিও পাইবেন না। যত বড় ব্যবসা হোক, গুনার থেকে যদি বাঁচতে না পারেন লাভ হবে না, খালি প্রত্যেক মাসে লসের পরে লস হবে। জিন্দিগি গুনার থেকে বাকসাফ করতে হবে। জিন্দিগি এই জন্য ইস্তেগফারের ইহতিমাম। কিসে ইহতিমাম? আমাদের তিন তসবির মধ্যে একটা আমল আছে ইস্তেগফার। রোজানা ইস্তেগফারের ইহতিমাম। কথা বুঝতে পারছে? আর ইস্তেগফারে উপরে আল্লাহ পাক ওয়াদা করছে, আল্লাহ পাক মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবে, আল্লাহ ছেলে মেয়ে দিয়েও সাহায্য করবে, আর মাল দিয়েও সাহায্য করবে।